ছোট একটা সাদা টাওয়েল হারিয়ে দিল গোটা আইরিশ দলকে। তাতে হতবাক সবাই, এটা কিভাবে সম্ভব? হ্যাঁ দর্শক, এটাও সম্ভব। তাতে দ্বিতীয় টি-20তে আইরিশদের হারিয়ে সিরিজে টিকে থাকলো বাংলাদেশ। উল্লেখ্য যে এদিন প্রথম টি-20তে আগে ব্যাট করতে নেমে বাংলাদেশকে হারিয়েছিল বলে দ্বিতীয় টি-20তে এদিনও টসে জিতে ব্যাট করতে নামে আয়ারল্যান্ড। যদিও তাদের সিদ্ধান্তটা যে দারুণ ছিল, তারা সেটা ব্যাটে নেমে দেখিয়েছে। যেখানে ওপেনিং জুটি থেকে আসে 57 রান। শুরু থেকেই বাংলাদেশি বোলারদের পিটিয়ে তক্তা বানাতে থাকে আইরিশ দুই ওপেনার। তবে বলে এসে তাদের লাগাম টেনে ধরেন তানজিম সাকিব। দুর্দান্ত বোলিং করে পল স্টার্লিংকে আউট করেন সাকিব। তবুও পাওয়ার প্লে শেষে রেকর্ড রান তোলে আইরিশরা। প্রথম ওভারটা বাজে করলেও পাওয়ার প্লে শেষে বল করতে এসে উল্টো আইরিশদের চেপে ধরে শেখ মেহেদী। ওই ওভারেই 2 উইকেট তুলে নেয়। পরের ওভারে এসে আরো একটা, তাতে ম্যাচে ফেরে বাংলাদেশ। এরপর শেষ 2 বলে কোনো রান না আসায় আইরিশরা থামে 170 রানে। আগের দিনের মতো 181 করে নাই। তবুও এটা বাংলাদেশের জন্য চ্যালেঞ্জিং স্কোর, কেননা বাংলাদেশ 170 বা তার বেশি রান চেস করে জিতেছে তাদের টি-20 ইতিহাসে কেবল 3 বার। যদিও এদিন জবাব দিতে নেমে ভালো শুরু পায় বাংলাদেশ, তবে ভুল বোঝাবুঝিতে 26 রানে প্রথম উইকেট হারায়। রান আউটে কাটা পড়েন তানজিদ তামিম। তবুও লিটনকে নিয়ে অন্য পাশে ছড়ি ঘোরাতে থাকেন পারভেজ ইমন। আইরিশদের আজ কোনো সুযোগই দিচ্ছে না এই ব্যাটার। তাতে তামিমকে হারালেও ইমনের ব্যাটে ঘুরে দাঁড়িয়েছে বাংলাদেশ। লিটনের সাথে 50 রানের পার্টনারশিপ গড়ে 43 রানে বিদায় নেয় ইমন। তাতে 86 রানে 2 উইকেট হারায় বাংলাদেশ। এরপর বাউন্ডারি লাইন থেকে দারুণ একটা ক্যাচ ধরে আইরিশ ফিল্ডার, তবে তার টাওয়েলের কারণে ছক্কা হয়ে যায়। তাতে এ যাত্রায় বেঁচে যান লিটন। ফিল্ডারের সাদা টাওয়েল বাউন্ডারি লাইনে টাচ করায় ছক্কা দিয়ে দেন থার্ড আম্পায়ার। দারুণ ক্যাচ ধরেও তাই হতাশ ছিল পুরো আয়ারল্যান্ড দল। সুযোগ পেয়ে লিটন তুলে নেন দুর্দান্ত 50। আউট হওয়ার আগে খেলেছেন 57 রানের ইনিংস। লিটনের পরেই প্যাভিলিয়নের পথ ধরেন সাইফ হাসানও। তখনও জিততে হলে বাংলাদেশের প্রয়োজন 28 বলে 31 রান। এরপর 14 বলে 22 রান বাকি থাকতে রান আউট হন তাওহিদ হৃদয়। তবে ব্যাটে এসে দ্রুত রান তোলার চেষ্টা করেন সাইফুদ্দিন, সফল হন তিনি। ঠিক তখনই বোল্ড হয়ে ফিরে যান নুরুল হাসান সোহান। তখনও জিততে হলে 10 বলে 14 রান দরকার বাংলাদেশের। তবে মাথা ঠান্ডা রেখে দুর্দান্ত ফিনিশ করেন সাইফুদ্দিন। তাতে আইরিশদের 4 উইকেট হারিয়ে সিরিজের সমতায় ফিরল বাংলাদেশ। আগামী 2রা ডিসেম্বর অলিখিত ফাইনালে আবারও মুখোমুখি হবে এই দুই দল।